দীর্ঘ 25 বছর বরখানপাড়াবাসী অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট পেয়েছে। যখন রাজনৈতিক সরকারের পরিবর্তন হয় তখন হাল ধরার কেউ ছিল না। যখন মন্ত্রী, এমপি, কমিশনাররা পালিয়ে যায় তখন আমাদের মাঝে ফেরাস্তা হিসেবে বলেন, একজন অভিভাবক হিসেবে বলেন, এখানে আমাদের হানিফ সওদাগর সাহেবের আবির্ভাব ঘটে। জনপ্রতিনিধিরা যায় আসে, আশা এবং প্রতিশ্রুতির বাণী শুনান তারা, প্রয়োজন ফুরিয়ে গেলে আর আসেন না। এভাবে কেটে যায় দীর্ঘ 25 বছর। বর্ষাকালে কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমপরিমাণ পানিতে সয়লাব থাকত এই সড়কে। স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী সহ এলাকার হাজার হাজার মানুষ দুর্গন্ধযুক্ত পানিতে চলাচল করে আসছিল। এলাকায় কোনো মানুষ মারা গেলে লাশ পর্যন্ত বের করা দুর্বিষহ ছিল। বলছিলাম 38 নম্বর ওয়ার্ডের বারখানপাড়া সড়কের কথা। আজকে এমন একটি মহতী কাজে, যে রাস্তাটা 25 বছর এই রাস্তার কোনো কাজ হয় নাই, এবং আমরা দেখেছি এই এলাকার মুরব্বীরা মারা গেছে কিন্তু লাশটা পর্যন্ত বের করতে পারে না, কোমর পর্যন্ত পানি ছিল। এবং আমার গোসিয়া কমিটির ভাইয়েরা সেই লাশকে কাঁধে করে নিয়ে এই এলাকা থেকে বের করে দাফন কাফন ব্যবস্থা করেছিল। এটা দেখে 5ই আগস্টের পর আমি যখন স্বৈরাচারী সরকার পতন হলো, আমি আমার মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে সাথে নিয়ে এলাকার যে সমস্যাগুলি আছে সেগুলি তুলে ধরেছিলাম। তার মধ্যে এটাই সর্বপ্রথম কাজ, বরখানপাড়া সেই রাস্তাটা করার জন্য উনি সর্বপ্রথম অনুমোদন দিয়েছিল। আগামীকাল মধ্যে সম্পূর্ণ ডালাই কাজ শেষ হবে, নতুনভাবে একটি রাস্তা রূপান্তরিত হয়েছে। আমি তার জন্য মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে ধন্যবাদ জানাই। তারা 25 বছরে তাদের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হলো ইনশাল্লাহ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর এলাকার জনতার কাউন্সিলর কেয়ত আলহাজ হানিফ সওদাগরের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের বদান্যতায় বরখানপাড়া সড়ক সহ এই পর্যন্ত 14টি রাস্তার সংস্কার কাজ করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ করা হবে। 21 জানুয়ারি সড়কের ডালাই কাজের উদ্বোধনকালে একথা বলেন হানিফ সওদাগর। অবৈধ মেয়র, অবৈধ কাউন্সিলর যারা পালিয়ে গেছে দেশ ছেড়ে, তখন 5ই আগস্টের পর থেকে আমি 38 নম্বর ওয়ার্ডের হাল ধরেছি আমার নেতাকর্মীদেরকে নিয়ে, আমার এলাকাবাসীদেরকে নিয়ে। ইতিমধ্যে 38 নম্বর ওয়ার্ডের যতগুলি পরিত্যক্ত রাস্তা পড়েছিল সেগুলি কাজ করার জন্য আমি মাননীয় মেয়র মহোদয়ের সহায়তা নিয়ে সে কাজগুলি করে যাচ্ছি। আজকে এটা পর্যন্ত 14টি রাস্তা আমার 38 নম্বর ওয়ার্ডের ছোটো বড়ো কাজ, অনেক রাস্তা সম্পন্ন হয়েছে, বাকিগুলি কিছু কিছু কাজ বাকি আছে, এগুলো সম্পন্ন কাজ চলতেছে। মূলত রাজনীতির প্রতিহিংসার কারণে দীর্ঘ 25 বছর সড়কটিতে কোনো প্রকার কাজ হয়নি। বর্তমানে রাস্তাটির সংস্কার হওয়ার কারণে এলাকার মানুষের কাছে ঈদের আমেজ বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। বন্ধুত্ব থানার অন্তর্গত 38 নম্বর ওয়ার্ডের এই বরখানপাড়ার রুটটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দীর্ঘ 25 বছর বরখানপাড়াবাসী অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট পেয়েছে। 5ই আগস্টের প্রেক্ষাপটে যখন রাজনৈতিক সরকারের পরিবর্তন হয় তখন হাল ধরার কেউ ছিল না। যখন মন্ত্রী, এমপি, কমিশনাররা পালিয়ে যায় তখন আমাদের মাঝে ফেরাস্তা হিসেবে বলেন, একজন অভিভাবক হিসেবে বলেন, এখানে আমাদের হানিফ সওদাগর সাহেবের আবির্ভাব ঘটে। উনি আমাদের এই দুঃখ কষ্ট বুঝতে পেরে উনি মেয়র মহোদয়ের সাথে আলাপ করে আমাদের এই উন্নয়নেরকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কষ্ট করে এই রুটটাকে একটা পূর্ণাঙ্গ রুট হিসাবে আজকে রূপদান দিতে যাচ্ছেন। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন। এই খুশিটা আমরা সবাই এলাকাবাসী ভাগাভাগি করে নিতে চাচ্ছি। সেই সাথে মেয়র মহোদয় এবং আমরা হানিফ সওদাগরকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান, আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মোনা, সমাজকর্মী মোহাম্মদ নাহিদুল ইসলাম, সাংবাদিক হারুনুর রশিদ, যুবদল নেতা মোহাম্মদ আলী রাশেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।